হুগলির জিরাটে মিড ডে মিলের টাকা নিয়ে গড়মিলের অভিযোগ। হুগলির জিরাটে সেখানেই মিড ডে মিলের টাকা নিয়ে গড়মিলের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। জিরাটের পাঁচপাড়া কোবরৌ প্রাথমিক স্কুলের ঘটনা। যদিও অভিযোগ স্বীকারও করে নিয়েছে স্কুলের প্রধান শিক্ষক, তার বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছিল, যেখানে মিড ডে মিলের টাকা গড়মিল করা হচ্ছে এবং সেই অভিযোগই উঠেছিল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। হুগলির জিরাটের একটি স্কুলের এই ঘটনা, এবং এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই ঘটনায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সে স্বীকারও করে নিয়েছেন। জিরাটের পাঁচপাড়া কোবরৌ প্রাথমিক স্কুলের ঘটনা, যেখানে মিড ডে মিলের টাকা নিয়ে গড়মিল করার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। দেবেশ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। দেবেশ, কিভাবে এই ঘটনা প্রকাশ্যে এলো? দেখো অভিক, তোমাকে জানিয়ে রাখি, হুগলির জিরাটের কোবরৌ পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের টাকার হিসাব গড়মিলের জন্য অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখালো। এবং যেটা স্কুল সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত প্রধান শিক্ষক রাজু চন্দ্র দাস 2023 সালের ডিসেম্বর মাসে নিযুক্ত হয় প্রধান শিক্ষক হিসেবে ওই স্কুলে। প্রথম কয়েক মাস তিনি নিয়মিত বিদ্যালয়ে আসতেন এবং তার কিছুদিনের পর থেকে তিনি স্কুল যাওয়া বন্ধ করে দেন। এবং সবচেয়ে বিষয়, তার কাছেই সমস্ত মিড ডে মিলের হিসাবপত্র থাকতো এবং তিনি যে ব্যাংকের যে অ্যাকাউন্ট থাকতো সেই অ্যাকাউন্টের তিনি ছিলেন হোল্ডার। এবং তিনি যখন স্কুলে যাচ্ছিলেন না এবং মিড ডে মিল প্রায় বন্ধের মুখে পড়ে যায়, এবং সেই সময় শিক্ষকেরা তখন সেই নিজেদের অর্থে মিড ডে মিল চালু করে, কিন্তু দিন দশেক চালানোর পরেই শিক্ষকরা বন্ধ করে দেয়। তার হচ্ছে গিয়ে তারা পারছিল না নিজেদের অর্থ দিয়ে মিড ডে মিল চালাতে। তখনই তারা বিষয়টা কমিটিকে জানায় এবং স্থানীয় প্রশাসন এবং বিডিও এবং স্কুল দপ্তরকে জানায়। তখন স্কুল দপ্তর থেকে ওই স্কুলে আসেন, সমস্ত খাতাপত্র চেক করে দেখেন যে মিড ডে মিলের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে প্রায় 60,000 টাকার গড়মিল হিসাব, এবং সেই অ্যাকাউন্টে কোনো টাকা নেই। তখনই সেই শিক্ষককে ডাকা হয় এবং প্রথমে শিক্ষক অস্বীকার করেন, তিনি দেখাতে পারেন না যে কোথায় তিনি খরচা করেছেন। তারপরে তিনি স্বীকার করেন যে সেই অর্থ তিনি খরচা করেছেন, এবং তিনি স্কুল দপ্তরকে একটা লিখিত জানান যে আমি এই যে টাকা খরচা করেছি সেই খরচা টাকা আমি 2 মাসের মধ্যে শোধ করে দেবো। অভিক, ধন্যবাদ। দেবেশ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।